অর্থ উপার্জনে কত কিছু করে মানুষজন। কেউ সফল হয়, কারো কাছে সফলতা অধরাই রয়ে যায়। কিন্তু দুনিয়াতে এমন অনেকেই আছেন যারা কিছু না করেই বনে যান কোটিপতি। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিন বিশ্বজুড়ে যে ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে, এতে তাই দেখা গেছে। তালিকায় দেখা গেছে বিশ্বের ৩৩ বছর বা তার কম বয়সী ২৫ জন বিলিয়নিয়ারের মাত্র ৭ জন নিজ চেষ্টায় ও পরিশ্রমে সম্পদের মালিক হয়েছেন, যাদের অনেকে আবার এখনও কোনো কাজই করতে শুরু করেননি বা নিজেদের ক্যারিয়ারে ঢোকেননি। ফোর্বস বলছে ২০০৯ সালের পর প্রথমবারের মতো এসব তরুণ বিলিয়নিয়ার উত্তরাধিকার সূত্রে এই সৌভাগ্যের মালিক হয়েছেন। বিশ্ব অর্থনীতিতে এই ঘটনা দ্য গ্রেট ওয়েলথ ট্রান্সফার বা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে অর্থাৎ বিশ্বের বেশিরভাগ ধনীর সম্পদের হস্তান্তরের ইঙ্গিত। ধারণা করা হয় ২০২৯ সালের শেষ নাগাদ ৮.৮ ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ বর্তমান বিলিয়নিয়ারদের থেকে তাদের পরবর্তী উত্তরাধিকারের হাতে যাবে। বিশ্লেষকদের মতে বিশ্বের বিলিয়নিয়ার এখন একটু তাড়াতাড়ি তাদের সম্পদ পরবর্তী প্রজন্মকে দিয়ে দিচ্ছে। দ্য 100 ট্রিলিয়ন ডলার সম্পদ হস্তান্তর বইয়ের লেখক কেন কস্টা বলেন, এটা পরিষ্কার যে রিয়েল এস্টেট, ল্যান্ড, স্টক এবং শেয়ারে আগে কখনোই এত টানাটানি ছিল না, আর হঠাৎ করে সেটা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে যাচ্ছে। কস্টা নিজেও একজন বিলিয়নিয়ার এবং তার প্রধান থিসিস হলো যেসব তরুণ তাদের আগের প্রজন্মের দীর্ঘদিন সম্পদ ভোগের কারণে বঞ্চিত হয়েছে, তারা বর্তমানে পুঁজিবাদী ব্যবস্থার উপর বিরক্ত। তার উপর এই নতুন প্রজন্ম ১৯৪৬ থেকে ১৯৬৫ সালের মধ্যে জন্মগ্রহণকারী বুমার্সদের খুব অল্প সময়ে ধনী হওয়ার জন্য যথেচ্ছাচারের মাধ্যমে এই পৃথিবী ধ্বংস করার জন্য দায়ী করে থাকে। তিনি মনে করেন জেনিয়ালস অর্থাৎ ১৯৮১ থেকে ১৯৯৬ সালের মধ্যে জন্ম নেওয়া তরুণ মিলেনিয়ালস এবং ১৯৯৭ থেকে ২০১৩ সালের মধ্যে জন্মানো জেনারেশন জে একসাথে যেমন অর্থ সম্পদের মালিক হবে, তেমনি ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তিও হবে তাদের, আর প্রযুক্তির মাধ্যম হিসেবে ব্যবহার করে তারা নিজেদের দর্শন ছড়িয়ে দেবে। এই অবশ্যম্ভাবী ঘটনা এড়ানোর কোনো সুযোগ নেই। এরই মধ্যে বেশ দ্রুতগতিতে যার হাত বদল শুরু হয়ে গিয়েছে, যার একটা বিরাট প্রলয়ঙ্করী প্রভাব পড়বে অর্থনীতি, প্রযুক্তি এবং সংস্কৃতিতে। আর এর ফলাফল কি হবে তা পুরোটাই নির্ভর করছে নতুন প্রজন্মের ওপর। উত্তরাধিকার সূত্রে নতুন বিলিয়নিয়ার আসাটা এমন এক সময় হতে যাচ্ছে যখন বেশিরভাগ সম্পদ কয়েকটি মাত্র পরিবারের হাতে। এতে পৃথিবীর জনগোষ্ঠীর একটা বড় অংশের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এবছরের শুরুর দিকে অক্সফ্যামের প্রকাশিত ইনইকুয়ালিটি এসে রিপোর্টে দেখা যায় ২০২০ সালের পর বিশ্বের সবচেয়ে ধনী ৫ বিলিয়নিয়ারের সম্পদের পরিমাণ দ্বিগুণ হয়েছে, যখন মোট জনসংখ্যার ৬০ প্রায় ৫ বিলিয়ন মানুষের সম্পদ এই একই সময়ে কমে গেছে। যখন বিশ্বের প্রতি ১০টির মধ্যে ৭টি কোম্পানির সিইও বা প্রধান মালিকপক্ষ বিলিয়নিয়ার, তখন বিশ্বের প্রভাবশালী বড় ১৬০০টিরও বেশি কোম্পানির মধ্যে মাত্র ০.৪% কোম্পানি তার কর্মীদের ভালো বেতন দেয়। এই প্রতিবেদন থেকে বোঝা যায় বিশ্বে অসমতার প্রভাব কতটা ব্যাপক। স্বল্প আয়ের দেশগুলোতে দারিদ্র্য কোভিড-১৯ মহামারীর আগের ২০১৯ সালের চেয়েও বেশি। বিশ্বজুড়ে আয় অনুপাতে ব্যয় অনেক বেড়ে গিয়েছে এবং মিলিয়ন মিলিয়ন মানুষ এই নিয়ে সংগ্রাম করছে। ব্রাজিলের অ্যাপ্লাইড ইকোনমিক্সের গবেষক ড্যানিয়েল ডুকিও বলেন, এই যে অনেক ধনীদের সম্পদ ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দেওয়ার যে ব্যাপারটা বিভিন্ন দেশে লক্ষ্য করা যাচ্ছে, এটার কারণ হতে পারে তাদের ট্যাক্স প্রক্রিয়া নিয়ে নানান আলোচনা ওঠা ও নতুন ট্যাক্স মডেল কার্যকর করা। কারণ এই বিলিয়নিয়াররা দীর্ঘ সময় এক্ষেত্রে ছাড় পেয়ে এসেছেন। এছাড়া G20 দেশগুলো ঘিরে চলমান আরেকটি বিতর্ক হচ্ছে বিশাল সম্পদের উপর একটা গ্লোবাল ট্যাক্স আরোপ করা। এই বিষয়টিও এসব বিলিয়নিয়ারদের উপর চাপ প্রয়োগ করে থাকতে পারে। এ ধরনের ট্যাক্স এসব অতি ধনী ব্যক্তিদের জীবন অনেক কঠিন করে দেবে। ফলে যখন একটা ট্যাক্স আরোপ হবে, ততদিনে দেখা যাবে তিনি তার অর্থ অন্য কোথাও সরিয়ে ফেলেছেন বা ভাগ করে দিয়েছেন।